সেনাপতি, আদেশ করুন মহারাজ। আমি যে আপনাকে বলেছিলাম এই কামালপুর রাজ্যের প্রত্যেকটি ঘরে ঘরে আর্জেন্টিনা ব্যতীত অন্য কোনো দল সাপোর্ট করে কিনা তার তদারকি করতে, আপনি কি তা করেছেন? জি জনাব, আমি এই কামালপুর রাজ্যের প্রত্যেকটি ঘরে ঘরে চিরুনি চালান করে দেখেছি, শুধুমাত্র একজন ব্যতীত সবাই মনে প্রাণে আর্জেন্টিনা সাপোর্ট করে। না না না, কার এত বড় দুঃসাহস এই কামালপুর রাজ্যে বসবাস করে অন্য কোনো দল সাপোর্ট করে? কে সে হারামজাদা? আচ্ছা, সেটা আবার তুই না তো? না 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 মহারাজ, আমি আপনার দুঃখিত, নুন খেয়েছি। আমি কিভাবে আপনার মুখে চুনকালি লাগাই মহারাজ, এটি আমার ধর্মে সইবে না। তাহলে বল বল, জলদি বল, কে সে হারামজাদা? আমি জনসম্মুখে এখনই তার গদ্দান নেব। জনাব, অতি দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে সে আপনারই একমাত্র পুত্র ধন, অর্থাৎ আমাদের এই কামালপুর রাজ্যের রাজপুত্র। খামোশ সেনাপতি, মুখে লাগাম দিয়ে কথা বলুন। আপনি ঠিকই শুনেছেন মহারাজ, আপনার রাজপুত্র আর্জেন্টিনার চিরশত্রু ব্রাজিল সাপোর্ট করে। না না না, এ হতে পারে না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তাহলে কি আমি এতদিন দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি? সেনাপতি, আদেশ করুন মহারাজ। আমি আগামী 5 মিনিটের মধ্যে রাজপুত্রকে রাজ দরবারে উপস্থিত দেখতে চাই। আজ ওরই একদিন কি আমারই একদিন? যথাজ্ঞা মহারাজ। পিতাশ্রী, পিতাশ্রী, এই ভর দুপুরে হঠাৎ আপনার দরবারে আমাকে কেন তলব করেছেন পিতাশ্রী? পিতাশ্রী পিতাশ্রী বলে সম্বোধন করার দরকার নেই। পিতা পুত্রের সম্পর্ক আজ বিশাল ফাটল ধরেছে। এ কি শোনাচ্ছেন পিতাশ্রী? আপনার মুখ থেকে ওই কথা শোনার পূর্বে সৃষ্টিকর্তা আমার মৃত্যু কেন দিলেন না পিতাশ্রী? না না না, তুই যদি আমার পুত্রদান হতি তাহলে আমার প্রিয় দল আর্জেন্টিনা ব্যতীত অন্য কোনো দল সাপোর্ট করতি না। শুনেন পিতাশ্রী, আমি এই ব্রাজিল সাপোর্ট করার জন্য আপনি যদি আমাকে ত্যায্য পুত্রও করেন, তবুও আমি আমার শির দ্বারা খাড়া করে দাঁড়িয়ে চিৎকার করে উচ্চ স্বরে বলবো, আমার প্রিয় দল ব্রাজিল, আমি ব্রাজিলকে সাপোর্ট করি। খামোশ, তোর এত বড় দুঃসাহস, তুই আমার মুখের উপরে কথা বলিস? সেনাপতি, এই হারামজাদাকে আমার রাজ্য থেকে বের করে বনবাসে দিয়ে আসো। আমি ওকে ত্যায্য পুত্র করলাম। হে কেমন বিচার পিতাশ্রী? তাহলে কি আপনার এই রাজ্যে কারোর কোনো স্বাধীনতা নেই? কারোর প্রিয় দল সাপোর্ট করার কি বাক স্বাধীনতা নেই? হ্যাঁ আছে, তবে সেটা আর্জেন্টিনা ব্যতীত নয়। ঠিক আছে পিতাশ্রী, আমি শুধুমাত্র ব্রাজিল সাপোর্ট করি বলে আজ আজ আপনি আমাকে ত্যায্য পুত্র করলেন। তাতে আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই। তবে মনে রাখবেন পিতাশ্রী, আমি খুব শীঘ্রই আবার এই রাজ দরবারে ফিরে আসব। আপনি শুধু অপেক্ষা করুন পিতাশ্রী, দেখবেন আমি ব্রাজিলের জয় নিয়ে পতাকা উড়িয়ে পাগলা ঘোড়ার মতো এই রাজ দরবারের দিকে ছুটে আসছে। ব্রাজিলের জয় হবেই হবে। তবে পিতাশ্রী, আপনি আমাকে ত্যায্য পুত্র করার পূর্বে আমাকে কিছু মোহর দিন পিতাশ্রী। আমি এই কামালপুর রাজ্যের প্রত্যেকটি ঘরে ঘরে একটি করে অ্যান্ড্রয়েড ফোন দিতে চাই পিতাশ্রী, যাতে তারা তাদের নিজ নিজ বাসায় বসে ব্রাজিলের খেলা উপভোগ করতে পারে পিতাশ্রী। এবং পরিবারের প্রত্যেকটি সদস্যকে আমি 2টা করে ব্রাজিলের জার্সি দেব পিতাশ্রী, যাতে এই ফুটবল খেলা চলাকালীন সময় প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত যেন তারা ব্রাজিলের জার্সি পরে খেলা উপভোগ করতে পারে। এবং আমি আরও একটি উদ্যোগ নিয়েছি পিতাশ্রী, এই কামালপুর রাজ্যের প্রত্যেকটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি বন্ধ থাকবে, যাতে পোলাপান রুটিন মাফিক বিশ্বকাপ খেলা উপভোগ করতে পারে। খামোশ, কে দিল তোকে এত বড় দুঃসাহস? যত বড় মুখ নাই তত বড় কথা। ব্রাজিল নেবে বিশ্বকাপ? আমাকে হাসালি রে বনবাসের পথযাত্রী, আমাকে হাসালি। আর তোর এই সমস্ত কথা শুনে আমার গায়ের রক্ত টকবক করে ফুটে উঠছে। মনে হচ্ছে এখনই তোর গদ্দান নেই। আপনি ভুলে যান না পিতাশ্রী, আপনি মারা যাওয়ার পরে কিন্তু এই কামালপুর রাজ্যের রাজা হব আমি। চুপ কর শয়তান! এই কে আছিস? এই শয়তানকে আমার চোখের সামনে থেকে বের কর।
পিতাশ্রী, আপনি আমাকে বাধ্য করবেন না আমি আপনার বিরুদ্ধে গিয়ে যুদ্ধ ঘোষণা করি। খামোশ, বাত্তামিজ, আমি এখনই তোর গদ্দান নিব। সেনাপতি, আপনি ব্যবস্থা করুন। মহারাজ, আপনার পুত্র সন্তান আমাদের এই কামালপুর রাজ্যের রাজপুত্র, তাহার গর্দান নিলে আপনার আশার প্রদীপ যে নিভে যাবে এবং আপনার বংশ নির্বংশ হয়ে যাবে মহারাজ। তাই তো, আমি একজন রাজ্যের রাজা হয়ে কিভাবে মূর্খের মতো সিদ্ধান্ত নিই? সেনাপতি, আপনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে তাকে নিয়ে গিয়ে বনবাসে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। যথাজ্ঞা মহারাজ, যত দ্রুত সম্ভব আমি রাজপুত্রকে বনবাসে পাঠানোর ব্যবস্থা করছি। প্রহরী, আদেশ করুন সেনাপতি মশাই। মহারাজের আদেশ, যত দ্রুত সম্ভব রাজপুত্রকে বনবাসে পাঠানো হোক। শোনেন পিতাশ্রী, আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করলেন না পিতাশ্রী। তবে খুব শীঘ্রই দেখা হচ্ছে, ব্রাজিলের জয় নিয়েই দেখা হচ্ছে আপনার সঙ্গে পিতাশ্রী। সেনাপতি, আপনি যত দ্রুত সম্ভব ফিফার সঙ্গে যোগাযোগ করুন, যাতে পরবর্তী ম্যাচ থেকে ব্রাজিলকে বাতিল ঘোষণা করা হয়। আর এটাও নিশ্চিত করবেন যাতে পরবর্তী ম্যাচ থেকে, পরবর্তী বিশ্বকাপ থেকে ব্রাজিল আর খেলতে না আসতে পারে। প্রয়োজনে আমার টাকা পয়সা, ধন দৌলত যা কিছু আছে তাদেরকে বিলিয়ে দিন, তবুও যেন পরবর্তী বিশ্বকাপে ব্রাজিল অংশগ্রহণ না করতে পারে। যথাজ্ঞা মহারাজ। হে মির্জাপুর সেনাপতি, এদিকে আয়। ইয়ে!